হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসটি এইচএসসি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা পরীক্ষার্থী আছো তোমাদের সবার জন্য আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে তোমরা এমসিকিউ 3 মার্ক আয়ত্ত করতে পারবে। 100% শিওর 3 মার্ক আসবে। এই তিনটা টপিক থেকে আসে, প্রতিটা বোর্ডে আসে। তো আজকের এই ক্লাসটি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে করবে। দেন ফিগার চেঞ্জ করে দেও, যেভাবেই দেও, উল্টায়া পাল্টায়া, কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই পারবে। তো আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে করো এবং 3 মার্ক আয়ত্ত করে ফেলো। তো চলো তাহলে আমাদের আজকের লেসন শুরু করা যাক। দেখো, এখানে লেখা আছে 17 এর পরের সংখ্যা কোনটি। তো তোমরা যদি 17 এর পরের সংখ্যা কোনটি বলে দাও যে 17 এর পরে 18, দাগাই দিলাম। এত সহজ প্রশ্ন, দাগাই দিছি, একদম কমন পড়ছিল। যদি 18 দাগাও একটা গোল্লা দিবে। দেখতে হবে কোন সংখ্যা পদ্ধতিতে আছে। দেখো এখানে 17 এর বেজ হচ্ছে 8, তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতি। পরের সংখ্যা মানেই হচ্ছে এক যোগ। কিভাবে যোগ দেব? যেই সংখ্যা পদ্ধতিতে আছে ওই সংখ্যা পদ্ধতিতে যোগ দেব। তো দেখি আমরা আনসার কত হয়, 18 হয় কিনা। 17 আছে, পরের সংখ্যা বলছে মানে এক যোগ দেব, তাহলে এক যোগ দিলাম। কার নিয়মে? অক্টাল সংখ্যা পদ্ধতির নিয়মে। 7 এর একে 8, 8 থেকে 8 গেলে 0, 8 থেকে বেজ বাদ দিতে হবে, 8 থেকে 8 গেলে 0, এই যে 8 মাইনাস 8, 0। এই 0 বসাইলাম, বেজ একবার বাদ দিছি, হাতের একের এক 2, আনসার হচ্ছে 20। এই যে এটা হচ্ছে আনসার। এখন যদি তোমাদেরকে ফিগার চেঞ্জ করে দেয়, এখানে ধরো দিল না, এটা এটা না দিলে দিল যে 50 অক্টাল এর পরের সংখ্যা কোনটি। এখন যদি আমাকে বলো যে ভাইয়া পরীক্ষায় তো আপনি বলছিলেন 3 মার্ক কমন পাবো, কিন্তু কমন আসেনি। আরে ভাই, সেম আসবে না, নিয়ম একই থাকবে, ফিগার চেঞ্জ করে দিবে। তোমাকে সরাসরি আইসিটি হুবহু কমন আসে না, একটুও 1% কমনও পাবে না। কারণ আইসিটি হচ্ছে ফিগার চেঞ্জ করে করে প্রশ্ন করবে তারা। তো দেখো, যদি বলে ফিগার চেঞ্জ করে, এখানে হচ্ছে 50 এর পরের সংখ্যা কোনটি, 51 দাগাই দিলে কিন্তু হবে না। 50 এর পরে সংখ্যা বলে দেবে, বেজ কত, বেজ হচ্ছে 8, তাহলে 50 এর সাথে এক যোগ দেবো আমরা। এক যোগ দিলাম কার নিয়মে? অক্টাল সংখ্যা পদ্ধতির নিয়মে। তো যোগের ক্ষেত্রে এখানে কত হলো, এক এক বসে যাবে এবং 5 এর 5, যেহেতু বেজের ছোট ছিল তাই 51 আনসার হয়েছে। বুঝতে পারছো? আনসার 51 হবে। এখন এখানে ধরো বললো যে 77 অক্টালের পরের সংখ্যা কোনটি। এইটা একটু তোমরা ট্রাই করো তো, দেখো পারো কিনা। নিয়ম একই, পরের সংখ্যা মানে হচ্ছে এক যোগ দিবা। আশা করি তোমাদের হয়েছে, এবার আমার সাথে মেলাও। 77 কোন সংখ্যা পদ্ধতি আছে? অক্টাল সংখ্যা পদ্ধতি। যোগ দিব কত? 1, 7 এর একে 8, 8 থেকে 8 গেলে 0, 0 বসাই দিলাম। বেজ একবার বাদ দিলাম, হাতের এক। হ্যাঁ, হাতের এক আর 7 আর একে 8, 8 এর 0, 8 থেকে 8 গেলে 0, 0 বসাই দিলাম, বেজ একবার বাদ দিলাম, হাতের এক বসে যাবে। আনসার হচ্ছে 100। তোমাদের সাথে মিলছে? 77-এর পরে 78 দাগাই দিলে কিন্তু হবে না, 77-এর পরে কত? 100। বেজ বলে দেবে, এটা কোন আনসার কি হবে, বেজ বলে দেবে। পরের সংখ্যা মানে হচ্ছে এক যোগ। এখানে হেক্সাডেসিমাল দিতে পারে, বাইনারি দিতে পারে, কোনো প্রবলেম নাই। যে কোনো সংখ্যা পদ্ধতিতে দেখ, পরের সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে এক যোগ দিবা। আচ্ছা, এটা গেল, 1 মার্ক গেল। এবার 2 নম্বরে দেখো, 100 এর পূর্বে মান কোনটি। এটা কোন সংখ্যা পদ্ধতি আছে? অক্টাল। এখন আগে শিখছিলাম যে 77-এর পরে 100 হয়েছিল, এবার 100 এর পূর্বের মান কোনটি। পূর্বের মান বললেই এক বিয়োগ দিবা। এখন যদি 100 থেকে এক বিয়োগ দাও, 99 হলো আনসার, এটা দাগাই দিলা, হলো না কিন্তু। বেজ দেখতে হবে, বেজ কত? 8, তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে বিয়োগ করবো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির নিয়মে। 100 থেকে এক বিয়োগ দেব, উপরে ছোট, বেজ সাপোর্ট দিবে। বেজ কত? 8, 8 থেকে এক গেলে 7, হাতের এক, আবার উপরে ছোট, বেজ সাপোর্ট দিবে। 8 থেকে এক গেলে 7,
উপরে এক, এখানে হাতের এক ছিল, উপরে নিচ মিলে গেল 0। তাহলে আনসার কত হলো? 77। 77 কোথায় আছে? এই যে 77। এখন ফিগার চেঞ্জ করে দিতে পারে। ধরো এখানে দিল 5a, হেক্সাডেসিমালে 5a এর পূর্বের মান কোনটি? এখন কি করবা? এটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি। পূর্বের মান মানেই হচ্ছে 1 বিয়োগ, পরের মান মানেই হচ্ছে পরের সংখ্যা 1 যোগ। যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে ওই সংখ্যা পদ্ধতিতে যোগ দিবা। এবার দেখো 5a এর পূর্বের মান কোনটি আমরা বের করি। 5a থেকে আমরা 1 বিয়োগ দেব। এবার দেখো এ মানে কত? 10। 10 থেকে 1 গেলে স্বাভাবিক বিয়োগ, 10 থেকে 1 গেলে হচ্ছে 9। 5 আছে, 5 বসে গেল, কত হলো? 59। আনসার হচ্ছে এটা। আশা করি এটাও গেল, 2 মার্ক নিশ্চিত। এবার 3 নাম্বারে দেখো ধারার পরবর্তী মান কত। একটা ধারা দেওয়া থাকবে, তারপর ধারাটির পরবর্তী মান কত। ধারার ক্ষেত্রে একটাই নিয়ম, ব্যবধান কত খুঁজে বের করবা। ব্যবধান বের করার নিয়ম হচ্ছে একটা, পরের সংখ্যা থেকে আগের সংখ্যা বাদ দিলে ব্যবধান হয়ে যাবে। পরের সংখ্যা কত? 8। 8 থেকে 4 বাদ দিলে 4, তাহলে ব্যবধান 4। এখন সির সাথে কত যোগ দিব? 1 যোগ দিলে কিন্তু হবে না, ব্যবধান যত তত যোগ দিতে হবে। সির সাথে আমরা 4 যোগ দিব। দেখি সির সাথে 4 যোগ দিলে কত হয়। সি মানে হচ্ছে 12, 12-র সাথে 4 যোগ দিলে 16। 16 কত বসবে? 16 থেকে 16 বাদ দিতে হবে, বেশ যেহেতু 16। 0 0 বসালাম, বেজ একবার বাদ দিছি, হাতের এক বসে গেল, আনসার হবে 10। 10 কোথায় আছে? এই যে 10। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন যদি ফিগার চেঞ্জ করে দিতে পারে, হুবহু আসবে না কিন্তু, এখানে ধারাটা চেঞ্জ করে দিবে। যে কোনো ধারা দেখ, এখানে সি ছিল তাই আমরা বুঝতে পারছি যে এটা হেক্সাডেসিমালে আছে, কিন্তু অন্য সংখ্যা পদ্ধতি হলে এটা বলে দিবে, উল্লেখ করা থাকবে। তো সি আছে তাই আমরা বুঝতে পারছি হেক্সাডেসিমালে, তাই হেক্সাডেসিমালে যোগ করছি। যে কোনো ধারা দিক তোমরা একটাই করবা, পরের সংখ্যা থেকে পূর্বের সংখ্যা বাদ দিবা, তারপরে ব্যবধানটা বের করবা। ব্যবধান বের করে লাস্টের সংখ্যার সাথে ওই ব্যবধানটা যোগ দিলেই পরের মান বের হয়ে যাবে। মান কত বের হলো? 10। আশা করি তোমরা এই 3টে এমসিকিউ বুঝতে পারছো। এই 3টে এমসিকিউ যারা বুঝতে পারছো তোমরা নিশ্চিত 3 মার্ক পেয়ে গেছো। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।